এই জন্য যে আপনার এটার পিছনে তো একটা চেতনা, তাই না? কিন্তু একটা নির্দিষ্ট ধরনের 6 বোতামের এক ধরনের কোট গায়ে দিলে এমন একটা গায়ে তাদের জজবা চলে আসতো যে মানুষকে আর মানুষ মনে করতো না। ওই যে আমার বাংলাদেশের পক্ষে যে একটা পজিটিভ চেতনা নিয়ে আমরা আসতাম, আপনি একজন মিলিটারি অফিসারকে, সেটা সেনা, নৌ, বিমান, যে অফিসারই হোক, আপনার আত্মীয় স্বজন থাকতেই পারে, অথবা একজন মানে সেনা কর্মকর্তা, অথবা একজন আপনার সিপাহী থেকে শুরু করে একজন আপনার পর্যন্ত, আপনাদের সেনা প্রধান বা সামরিক বাহিনীর প্রধান পর্যন্ত, আপনি যদি বলেন যে তোমার ধরেন বন্ধু মানুষ, আপনার বলেন তোমার এটা ঠিক হয় নাই, ওইটা ঠিক হয় নাই, বা একটা দোস্ত হিসেবে গালি দিলেন, বা তার একটা কর্মকাণ্ডের কারণে তাকে তিরস্কার করলেন, আপনি সিনিয়র হিসাবে বকা দিলেন বা কোর্সমেট হিসেবে বকা দিলেন, সে অতটা খারাপ লাগবে না তার কাছে। কিন্তু আপনি যদি খালি একটা বার বলেন তোমার ট্রেনিংটা ঠিক হয়নি, তোমার প্রপার ট্রেনিং হয়নি, আপনি একবার বলে দেখেন, আপনার যদি আত্মীয় স্বজন কেউ থাকে, আপনি খালি এই কথাটা একবার বলে দেখেন, তোমার ট্রেনিং প্রপার হয়নি, দেখবেন তার আর ঘুম মানে আর সহ্যই করতে পারছে না। বিকজ তাকে ওই সময় থেকেই তাকে এই চেতনাটা দেওয়া হয় যে আই এম বিং ট্রেন্ড ফর দিস নেশন, ফর দিস স্টেট, ফর দিস সভরেনিটি। এটাই বলছি যে ওইটা যতটা পজিটিভ চেতনা, এই হোমোজিনিয়াস আওয়ামী লীগ কিন্তু এতটাই নেগেটিভ যে তারা যখন ওই 6 বোতামের ওই কোটটা গায়ে দেয়, এবং এমন যে তেলবাজি, মানে এই জিনিসটা হলো তাদের ওই গায়ে দিয়ে এমন হয় যে রক্তের সম্পর্ক পর্যন্ত ভুলে যায়। এরকম বহু ঘটনা আছে, ওই কোটটা গায়ে দেওয়ার পরে আপনার রক্তের সম্পর্কের মধ্যে তারা অনেক রকম মানে কি বলবো গুম খুন এগুলো আছে, যে ভাই ভাইকে করে ফেলতেছে, মানে এ ধরনের বহু ঘটনা আছে। তো এটা হলো সেই দল। তো ওই দলের আপনার এই জিনিসগুলো যেটা আমি বলতে চাই যে তাদের বিচারটা এরকম হওয়া দরকার। অনেকভাবে তো অনেক বক্তব্য আসবে, যেমন এখন বর্তমান সরকার, তাও আমরা একটা ধন্যবাদ দিই যে অন্তত তারা এই যে ডেভিল হান্ট এগুলো করছেন, যদিও বিটিং অ্যারাউন্ড দ্য বুশের 626 জন আল্লাহর রহমতে মানে কি বলবো সহি সালামতে তার দেশে চলে গেছে, পার্শ্ববর্তী তাদের নিজেদের দেশে চলে যাওয়ার পরে এখন ধরেন আমরা ঝোপঝাড় কোপাচ্ছি, 2-4টা যদি পাওয়া যায়, তারপরেও এটা ইতিবাচক, আমরা ভালোটা ভালোই বলবো। তো আমি বলতে চাচ্ছি যে এই ধরনের বিভিন্ন দেশে দেখবেন ভিসার জন্য অ্যাপ্লাই করলে তারা আপনার ফেসবুক আইডিটা চায়, তারা ওখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড এবং সবকিছু আপনার চিন্তা ভাবনাগুলো বুঝতে চায় আপনাকে ভিসা দেওয়ার আগে। এই সমস্ত দোষরদের ফেসবুক আইডি চেক করতে হবে, খুঁজে খুঁজে এদের ফেসবুক আইডি দেখবেন অনেকে তাদের আগের পোস্টগুলো ডিলিট করে দিচ্ছে, এগুলো খুঁজে খুঁজে তাদের বের করতে হবে। এমনও নজির আছে বিয়ে করতে বসছে, বিয়ে করতে গেছে ওই 6 বোতামের কোট গায়ে, যাতে বলেন তো বিয়ে বাড়ি থেকে ওই সাদা পাঞ্জাবি আর এই কালো কোট গায়ে দিয়ে বর কোনোদিন বসে? তেলবাজির সর্বোচ্চ সীমানা দেখানোর জন্য যে আমার বিয়ের পোশাকটাও বাকশালী পোশাক, এটা দেখানো মানে এরকম হয়েছে ভাই। এটাই বলছি এদের বিচার করতেই হবে, এবং এটা নিয়ে আলোচনা করলে শেষ হবে না, কার্যক্রম দেখাতে হবে। ওই যে বর্তমান যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি বলতো নো অ্যাকশন টক অনলি, এটা করলে হবে না, এটা আপনার অ্যাকশনে যেতে হবে। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস, সেটা হলো যে আমার তো আসলে ওই এই বিষয়গুলো আসলে আগামী রাজনীতি কোন পক্ষে, এগুলো কোন পথে, এগুলো কিন্তু এম্পিরিক্যাল আলোচনা।